আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম পদার্থ ক্লাসে। আজকে আমরা আলোচনা করব যে নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও তার পরিমাপ। এই অধ্যায় জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে, দেখো আমাদের রাশিটার নামই হচ্ছে যে ভৌত রাশি ও পরিমাপ। আসলে প্রথম আমাদের শর্ত হচ্ছে জানা লাগবে যে আসলে রাশিটা কাকে বলে। আগে আমাদের জানতে হবে রাশিটা কাকে বলে। তাহলে দেখো আমরা আগে দেখি রাশিটা কাকে বলে। রাশিটা হচ্ছে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। ঠিক আছে, মনে করো যে আমার এই হোয়াইট বোর্ড, এটাকে দেখা একটা পরিমাপ করা যায়, তার দৈর্ঘ্য মাপা যায়, প্রস্থ মাপা যায়, তার মানে দৈর্ঘ্য প্রস্থ এগুলো একটা রাশি। ঠিক আছে, আমার ওজন আমার জায়গায় গিয়ে দেখি 50 কেজি নাকি 49 কেজি আছে, যাই হোক সেই এই একটা যে ওজন বা ভর, আমার ভর এটা কিন্তু একটা মৌলিক রাশি। ঠিক আছে, তাহলে কেউ যদি তোমাকে বলে যে রাশি কাকে বলে, তাহলে বলবা যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। ঠিক আছে, আচ্ছা এই যে রাশি, এই রাশি আবার কিন্তু দুই প্রকার। আগে আমরা লিখে নেই যে রাশি, দেখি তো এটা মানে আসলে কেমন দেখা যাচ্ছে। রাশি, এই অধ্যায়টার নাম হচ্ছে যে ভৌত রাশি এবং পরিমাপ। ভৌত রাশি এবং পরিমাপ। আচ্ছা দেখো, ভৌত রাশি আমাদের প্রথমে জানতে হবে যে রাশিটা কাকে বলে। এটা আমরা আগে যদিও বলছি যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। দেখো এই যে রাশি, তাহলে রাশি নিয়ে আমরা আলোচনা করবো এখন। এ ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। ঠিক আছে, এই ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এই রাশিটা আবার দুই প্রকার। ঠিক আছে, এই রাশিটা হচ্ছে কত প্রকার, যেমন সংখ্যা কত প্রকার, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। ঠিক এই রাশিটাও আমার দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি। ঠিক আছে, দেখো এখানে আমাদের রাশিটা কত প্রকার, দুই প্রকার। মৌলিক রাশি আর হচ্ছে যৌগিক রাশি। আচ্ছা, মৌলিক রাশিগুলো কারা, দেখো আমাদের এই পৃথিবীতে মৌলিক রাশি আছে 7টা। ঠিক আছে, আমাদের মৌলিক রাশি আছে কয়টা, 7টা। সেগুলো কি কি, দেখো দৈর্ঘ্য, কোনো কিছুর দৈর্ঘ্য পরিমাপ করা লাগে যে সেটা কত মিটার নাকি কত সেন্টিমিটার নাকি কত কিলোমিটার দৈর্ঘ্য। ভর, বস্তুটার ভর কত, যেমন আমার ভর কত, আমি যে স্ট্যান্ড নিয়ে ভিডিও করতেছি সেই স্ট্যান্ডের ভর কত, এই যে মার্কার যে ব্যবহার করতেছি সেই মার্কারটার ভর কত, এই যে ভর। তাহলে এই ভর একটা মৌলিক রাশি। তাহলে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, এটা একটু মুছে দিই, এটা আপাতত দেখো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, বিদ্যুৎ প্রবাহ, দীপন তীব্রতা।
এই হলো 7টা, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আর এই হলো 7টা। দেখো এই 7টা হচ্ছে আমাদের মৌলিক রাশি, ঠিক আছে? এই 7টা আমাদের মৌলিক রাশি: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, বিদ্যুৎ প্রবাহ, দীপন তীব্রতা। আচ্ছা, এই মৌলিক রাশি এই 7টা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা আমাদের অনেক ক্ষেত্রেই দরকার। এবং এই মৌলিক রাশিগুলো শুধু মনে রাখলে চলবে না, কোনটার একক কি আমাদের সেটাও মনে রাখতে হবে। আচ্ছা, তাইলে আমরা এখন এইটা মনে রাখার জন্য আমাদের একটা সহজ টেকনিক আছে, ঠিক আছে? মানে ছন্দ আছে আমাদের, এই ছন্দটা আমরা এখন শিখব, যে মৌলিক রাশি মনে রাখা টেকনিক। মৌলিক রাশি মনে রাখা টেকনিক। তোমরা চাইলে এগুলো তুলে নিতে পারো, খাতায় নোট করে নাও। মৌলিক রাশি মনে রাখার টেকনিক। দেখো, আমাদের একটা ছন্দ মনে রাখতে হবে। ছন্দটা কি? ছন্দটা হচ্ছে সততা যেন ভোরের প্রদীপ দিনের আলো। সততা যেন ভোরের প্রদীপ দিনের আলো। দেখো, সততা, সততা যেন ভোরের প্রদীপ, ভোরের প্রদীপ দিনের আলো, দিনের আলো, ঠিক আছে? এটা মনে রাখবে, সততা যেন ভোরের প্রদীপ দিনের আলো। এখন কোনটা দ্বারা কি বোঝায় সেটা আমি দেখাতেছি, যে সততা যেন ভোরের প্রদীপ দিনের আলো। এখানে দেখো, সতে কি বোঝায়? সতে হচ্ছে সময়, সময়। তোতে তাপমাত্রা, আর এই তোতে হচ্ছে কি? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কিন্তু বিদ্যুৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ যা বিদ্যুৎ প্রবাহটা। তড়িৎ প্রবাহ একটু এদিকে নেই, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ। দেখো, 3টা চলে গেল। সতে সময়, তোতে তাপমাত্রা, তোতে তা, এই তোতে হচ্ছে তড়িৎ প্রবাহ। আর এখানে দেখো ভতে, তাইলে ভর, ভতে হচ্ছে ভর। আর কি আছে? এই যে প্রদীপ, প্রদীপতে কি? হচ্ছে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, পরিমাণ। আর এই দিতে হচ্ছে দীপন তীব্রতা, দীপন তীব্রতা। এই 7টা। তাহলে এই 7টা তোমাদের অনেক মনোযোগ সহকারে মনে রাখতে হবে, মানে মাথায় নিয়ে মনে রাখতে হবে। দেখো, 1 2 3 4 5 6 ও আরেকটা আছে, দৈর্ঘ্য, ভর, দৈর্ঘ্য, ভর, সময় ও দৈর্ঘ্য তো নাই আমাদের, এই দটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে? দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা হচ্ছে আমাদের মৌলিক রাশি। তাহলে মৌলিক রাশি মনে রাখার টেকনিকটা কি? সততা যেন ভোরের প্রদীপ দিনের আলো। এই সতে হচ্ছে সময়, ততে তাপমাত্রা, এই ততে তড়িৎ প্রবাহ, ভতে ভর, আর প্রতে প্রদীপ, দতে দীপন তীব্রতা, আর এই দতে হচ্ছে দৈর্ঘ্য। আশা করি তোমরা বুঝতে পারবে। তোমাদের আপাতত উচিত হচ্ছে আমাদের যে মৌলিক রাশি আছে, যে 7টা মৌলিক একক মৌলিক রাশি, এই 7টা তোমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের সরাসরি এমসিকিউতে দিয়ে দেয় যে নিচের কোনটি মৌলিক রাশি, ঠিক আছে? আমরা এককে যাব, এককে আমরা পরে যাচ্ছি, কিন্তু আগে তোমাদের এই 7টা রাশি আগে মনে রাখতে হবে। তোমরা খাতায় নোট করে নিও। আচ্ছা, মৌলিক রাশি গেল, এখন কিন্তু আমাদের যৌগিক রাশিটা লাগবে। যে তাহলে আপনি মৌলিক রাশি আলোচনা করলেন, কিন্তু যৌগিক রাশিটা কি সেটা তো আলোচনা করলেন না। দেখো, মৌলিক রাশিটা মৌলিক সংখ্যা কাকে বলে? যেই সংখ্যাকে ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে যেমন মৌলিক সংখ্যা বলে, ঠিক
মৌলিক রাশিটা হচ্ছে যে রাশিটা অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, তাকে মৌলিক রাশি বলে। তাহলে যৌগিক রাশিটা কি? তার বিপরীত। তাহলে যে রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল তাকে যৌগিক রাশি বলে। আমরা তাই ওটা দেখি একটু কেমন। এটা মুছে দিলাম, তোমরা খাতায় নোট করে নিও। আজকে কিন্তু আমাদের হচ্ছে 1 নম্বর ক্লাস, ঠিক আছে? 1 নম্বর ক্লাস আমরা ধারাবাহিকভাবে সবগুলো শেষ করে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বর ক্লাস এখন হচ্ছে যৌগিক রাশি। দেখো তাহলে যৌগিক রাশিটা কি? দেখো তাহলে যে রাশি মৌলিক এক বা একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল তাকে যৌগিক রাশি বলে, ঠিক আছে? যে রাশি এক বা একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল তাকে যৌগিক রাশি বলে। যৌগিক রাশি বলে। আশা করি বুঝতে পারছো। তাহলে যৌগিক রাশিটা কি? যে রাশি এক বা একাধিক মৌলিক রাশির উপর নির্ভর করে তাকে যৌগিক রাশি বলে। তাহলে যেমন দেখো, যেমন বেগ, ত্বরণ, বেগটা কি? ত্বরণ। তারপর হচ্ছে ওজন, আচ্ছা বেগ, ত্বরণ, ওজন, আচ্ছা এইগুলো কিন্তু যৌগিক রাশি, ঠিক আছে? আচ্ছা বেগ কেমনে যৌগিক রাশি হলো? দেখো বেগ সমান কি লেখা যায়? বেগ সমান লেখা যায় সরণ বাই সময়। দেখো সরণ কিন্তু একটা দৈর্ঘ্য, মানে একটা ডিস্টেন্স, এটা হচ্ছে দৈর্ঘ্য দ্বারা প্রকাশ করে। আর সময় কি? দেখো টি, মানে সময় তো একটা মৌলিক রাশি, দৈর্ঘ্য তো একটা মৌলিক রাশি। দেখো এই বেগকে প্রকাশ করতে গেলে দৈর্ঘ্য এবং সময় লাগে, তার মানে এটা তো একাধিক রাশির উপর নির্ভরশীল, তার মানে এটা যৌগিক রাশি। আচ্ছা দেখো ত্বরণও কিন্তু, দেখো ত্বরণ কিন্তু প্রকাশ করা হয় সরণ বাই সময়। আবার এই সরণকে লেখা যায় দূরত্ব বাই সময়, মানে দুইটা সময় মিলে হয় সময় স্কয়ার। আমি একবারে লিখলাম। তাহলে দেখো এটা দূরত্ব বা দৈর্ঘ্য এইটা এবং সময়ের উপর নির্ভরশীল, তার মানে ত্বরণ একটা যৌগিক রাশি। আশা করি আমি তোমাদের মৌলিক রাশি আর যৌগিক রাশিটা বুঝাতে পারছি, ঠিক আছে? আচ্ছা এটা ছিল আমাদের মানে রাশির আলোচনা। রাশিটা কাকে বলে? এই ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। আর এই রাশিটা কত প্রকার? 2 প্রকার, মৌলিক রাশি, যৌগিক রাশি। মৌলিক রাশি কাকে বলে? যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, স্বাধীন, তাকে মৌলিক রাশি বলে। মৌলিক রাশি কয়টি? মৌলিক রাশি হচ্ছে 7টি। কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, বিদ্যুৎ প্রবাহ, দীপন তীব্রতা। আচ্ছা এই 7টা ছিল আমাদের মৌলিক রাশি। আচ্ছা এটা মনে রাখার টেকনিক কি? সততা যেন ভোরের প্রদীপ দিনের আলো, ঠিক আছে? আমি আর আগে আলোচনা করছি, তোমরা ওটা দেখে নেবে, আমি একটু সামারি করতেছি। আর যৌগিক রাশি কাকে বলে? যে রাশি এক বা একাধিক রাশির উপর নির্ভরশীল তাকে যৌগিক রাশি বলে।
যেমন বেগ, ত্বরণ এবং ওজন। দেখো ওজন কিন্তু ভর এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল। তোমরা জানো যে দেখো W সমান সমান m ইন্টু জি, এটা W সমান m ইন্টু জি। তাহলে ভরের উপর এবং অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল, মানে একাধিক রাশির উপর নির্ভরশীল, তার কারণে ওজন একটা যৌগিক রাশি। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরের আলোচনায় আমরা দেখি কি আছে। আচ্ছা ঠিক আছে, দেখা। আচ্ছা, এর পরবর্তীতে এই যে আমরা যেগুলো মৌলিক রাশিগুলো যে আলোচনা করলাম, এই মৌলিক রাশিগুলো আমাদের এখন কি দ্বারা প্রকাশ করা হয় এবং তার একক কি, এগুলো ঠিক আছে। আসে রাস্তা তো এখানে আসলে আওয়াজ আসে, আর আমাদের যে উন্নত প্রযুক্তিও নাই যে নয়েজ রিমুভ করবো, তবে হবে ইনশাল্লাহ, তোমরা সাপোর্ট করলে সবকিছুই হবে। দেখো এরপরে আমাদের মৌলিক রাশি এবং তাদের এককগুলো জানতে হবে। কেন এটা দরকার? কারণ এটা তোমাদের দরকার হচ্ছে, আমাদের অনেক সময় বলে যে বেগের মাত্রা কি, তারপর ত্বরণের মাত্রা কি, ত্বরণের একক কি, এই কিন্তু এমসিকিউতে দেয়। এইগুলো বের করার জন্য আমাদের তার মাত্রা এবং মানে তার প্রতীক এবং একক প্রয়োজন। আচ্ছা দেখো, তাইলে আমরা ওটা নিয়ে আলোচনা করি। দেখো, নাকি আগামী ক্লাসে দেব? দেখো ক্লাসটা প্রায় অনেকই 16-17 মিনিট হয়ে গেছে, পরের ক্লাসেই দেব। পরের ক্লাসে দেবো, এই ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। তোমরা সবাই আপাতত এই মৌলিক রাশি আর যৌগিক রাশি এইগুলোই দেখো। আমি পরবর্তীতে তোমাদের খুব তাড়াতাড়ি, আমি হয়তো কালকেই তোমাদের এটা দিয়ে দেবো, ঠিক আছে। কিভাবে একটা ত্বরণ মানে ত্বরণের মাত্রা বের করে, ত্বরণের একক বের করে, তোমরা আগে হয়তো কেউ জানছো কেউ জানো নাই, কিন্তু আমার এই ভিডিওটা দেখার পর তোমরা ইজিলি করতে পারবে, ট্রাস্ট মি। ইনশাল্লাহ আমরা তাইলে আগামী ভিডিওতে তোমাদের কিভাবে মাত্রা বের করে, কিভাবে একক বের করে, সেইগুলো শিখাবো। সবাইকে স্বাগত, সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।